আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরো একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি দেখতে পাচ্ছ বরিশাল বোর্ড 2024-এর প্রশ্ন। কতে বলা হয়েছে 3√3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে? 3√3 এর 3 ভিত্তিক লগ, একটা লগ তার ভিত্তি হচ্ছে 3 আর এটা হচ্ছে লগের আর্গুমেন্ট, সেই লগটার মানটা নির্ণয় করতে হবে। খুবই সহজ একটি প্রশ্ন, তোমরা দেখতে পাচ্ছ। আমরা প্রথমে প্রশ্ন কয়ের সমাধান করে নিই। দেখো আমরা কি করব, যে 3√3 এর 3 ভিত্তিক লগটা অ্যাকচুয়ালি কি হবে আমরা একটু এখানে দেখতে চাই। দেখো এই যে লগ তার ভিত্তি হচ্ছে 3 আর লগ কত, লগ হচ্ছে এটা 3√3, তাহলে এখানে লিখবো হচ্ছে 3√3। তোমরা নিশ্চয়ই জানো কোনো লগের যদি ভিত্তি আর আর্গুমেন্ট সেম হয় তার মান হচ্ছে 1 হয়। অর্থাৎ তুমি যদি লেখো যে এই a বেজ লগ a ইকুয়ালস টু 1, এইটার মান হচ্ছে 1। তো আমাদের টার্গেট হচ্ছে লগের ভিত্তি আর লগের যে আর্গুমেন্টটা সেম করে দেওয়া। তাহলে লগের বেজ এবং আর্গুমেন্ট যদি সেম করতে পারি তাহলে আমরা সেই মানটা পেয়ে যাবো 1। তাহলে এইখানে হচ্ছে এই 3 বেজ লগ, এখানে আমরা 3, দেখো কি আছে বলো তো, 3, এখানে 3 আর √3 মানে হচ্ছে 3 উপর পাওয়ার হচ্ছে হাফ, 3 উপর পাওয়ার কত, হাফ, আর এখানে হচ্ছে 1। তুমি ধরে নিতে পারো মনে মনে, সমস্যা নাই। 1 দেওয়া না দেওয়া একই কথা, দিলে বোঝানোর সুবিধার জন্য আমি দিলাম। এখন আমরা কি করব, ওই উপর হিসাবটুকু মিলাবো। 3, এখানে যদি দুইটা বেস সেম, তো দুইটা বেস থেকে যদি একটা বেস তুমি নিয়ে নাও বা কমন নিয়ে নাও, তাহলে এখানে 1 প্লাস হাফ হয়ে যায়, 1 প্লাস হাফ, কারণ গুণের সময় এটা যোগ হয়ে যায়। গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আচ্ছা, এখন আমরা ওই ছোট্ট অংশের হিসাবটা করতে চাই। লসগু হচ্ছে 2, তাহলে 2 আর 1 গুণ করলে হবে 2, আর এখানে 2 বাদ 1, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়েছে, উপরে 3 যোগ করলে হবে 3/2, কত হবে 3/2। তাহলে আমরা লিখবো এখানে কি লিখবো, 3 বেজ লগ 3 টু দ্য পাওয়ার 3/2। এই যে 3/2 আর্গুমেন্টের উপর পাওয়ার লগের অঙ্কে বা লগের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী এটাকে আমরা সামনে এনে লিখতে পারবো। তো সামনে এনে যদি লিখি তাহলে এখানে 3/2 লগ 3 বেজ 3, 3 বেজ লগ 3। এখন দেখো এই টোটালটার মান হয়ে যাচ্ছে কি, এই টোটালটার মান হয়ে যাচ্ছে হচ্ছে 1। এটার মান কি হয়ে যাচ্ছে, দেখো এটার মান হয়ে যাচ্ছে 1। তাহলে এটার মান যদি 1 হয়ে যায় তাহলে আমরা 3/2 ইন্টু 1 মানে হচ্ছে 3/2 লিখতে পারবো। এই 3/2 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে 3√3 এর 3 ভিত্তিক লগের মান হচ্ছে আমাদের এখানে যে অ্যান্সারটা আসছে এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুবই সহজ কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটি আমাদের কি থাকছে আমরা একটু দেখে নিই। প্রশ্ন খতে বলছে প্রমাণ করো যে এইটার সমান হচ্ছে হাফ হবে। কি হবে, হাফ হবে। আমাদের প্রমাণ করতে হবে যে লগের বিস্তারিত, লগ √3 প্লাস লগ √y মাইনাস লগ z, তারপর লগ এইটা সেইটা সমান সমান হচ্ছে তোমাকে 2 দেখাইতে হবে। এটা সেটা তুমি দেখে দেখে নির্ভুলভাবে তুলতে হবে আমার কোশ্চেনটা প্রথমে। আর এখানে কিউ, ওয়াই আর হচ্ছে জেড, 3টা ভ্যারিয়েবল দেওয়া আছে। তো ভ্যারিয়েবল দেওয়া থাকলে বুঝবা যে ভ্যারিয়েবল একটা মানও আছে নিশ্চয়ই, এবং সেই মানটা আমাদের এই স্টিমের মধ্যে আছে। এই যাও, কিউ এর মান হচ্ছে √8, ওয়াই হচ্ছে 8, আর জেড এর মান হচ্ছে √27। আর এইটা হচ্ছে, আর পি এর মান, পি আমাদের এখানে লাগবে না, পি হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনের জন্য। তা আমরা এই মানগুলো একটু তুলে নিই আর এই কোশ্চেনটাকে সমাধান করার চেষ্টা করি। আমরা আমাদের প্রয়োজনীয় মানগুলো একটু তুলে নিয়েছি। দেখো প্রয়োজনীয় যে মানগুলো সেগুলো তুলে নিয়েছি এবং আমরা এখন এটা সমাধান করার চেষ্টা করছি। তার আগে এইখানে একটু দেখো, এই যে কিউবিক রুট 8, এটাকে হিসাব করলে তুমি কত পাবে বলো তো? এটা হিসাব করলে তুমি পাবে হচ্ছে 2। কত পাবে, 2। আর এখানে যে কিউবিক রুট 27 যদি তুমি এটাকে হিসাব করো, এটা পাবো হলো 3। ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দেখো, ডিরেক্ট মান চলে আসবে। তো তুমি এটা সরাসরি মানটা দিতে পারবা, সমস্যা নাই। আচ্ছা, এবার আসো আমরা এই কোশ্চেনটা সমাধান করতে যাচ্ছি। তো এখন আমরা মানগুলো বসাই দেব। এই যে কিউবের মান কত আছে, কিউবের মান কত বের করছে দেখো, কিউবের মান হচ্ছে 2, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে √2। আচ্ছা, প্লাস ওয়াই সমান কি বের করছি, ওয়াই সমান 8, তাহলে √8, এখানে কত হচ্ছে লগ √8। আচ্ছা, এরপর একটা মাইনাস দিলাম, মাইনাস এখানে। আচ্ছা, আমাদের কোশ্চেনে জেড এর উপর কিন্তু কিউব নাই, জেডের উপর কিউব নাই, তাহলে আমাদের যে জেডের যে মানটা, সেই মানটা আমরা বসাতে চাচ্ছি। লগ জেড সমান কত ছিল, জেড সমান হচ্ছে 3, জেড সমান কত আছে, জেড সমান হচ্ছে 3, এই যে লিখলাম হচ্ছে 3। তো জেড এর মানটা বসাই দিলাম। আমরা এরপরে কি করব, আমরা হচ্ছে যে এখানে লগ
টু ইন্টু ওয়াইয়ের মান কত, টু ইন্টু ওয়াই, দেখো ওয়াইয়ের মান কত, এই যে ওয়াই সমান 8, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 2 ইন্টু 8, ওকে, মাইনাস লগ জেড এর মান হচ্ছে 3 এর উপর করবে স্কোয়ার। উপরের ফরম্যাটটা যদি একটু মনোযোগ দিয়ে অবজার্ভ করো, তাহলে এখানে রুট আছে, এখানে রুট আছে, এখানে রুট নাই, তাহলে আমাদের এখানে রুট দিলে অঙ্কটা সহজ হবে। কি হবে, রুট দিলে অঙ্কটা কি হবে, সহজ হবে। আমরা সহজ করতে চাই, তো সহজ করার জন্য আমরা একটা রুটকে আনতে পারি। রুটকে আনতে গেলে কি করতে হবে একটু দেখো। ওকে, এখানে এই হচ্ছে √2 প্লাস, আমি একটু ভেঙে তোমাদের জন্য সহজ করে করছি, তোমরা বোঝার চেষ্টা করো। এই হচ্ছে 8, আর এইখানে আমরা মাইনাস এই যে 3 না, আমরা যদি চিন্তা করি যে এই 27-এর উপর রুট করে দিলাম, 27 না সরি, 27-এর রুট করলে হবে না, 9-এর রুট করলে 3 হবে, 9-এর রুট করলে কি হয় 3, আর এখানে আমরা পাচ্ছি কত, log 16 মাইনাস log 9, এই যে এটা পাইলাম। তো উপরে দেখো সবাই একটা ফরম্যাটে আসছে। আচ্ছা, রুট মানে কি বলতো, রুট মানে হচ্ছে হাফ, রুট মানে কি হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে আমরা এখন এই রুটের হিসাবটা করতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে এই 2 উপরে আমরা কি করতে পারি, 2 এর উপরে আমরা এই পাওয়ার হাফ দিয়ে দিতে পারি, দিলাম 2 এর উপর পাওয়ার কি করলাম, হাফ দিয়ে দিলাম, এই হাফটাই অ্যাকচুয়ালি আমার অ্যান্সার হওয়া উচিত, মানে প্রশ্ন দেওয়া আছে। প্লাস এইখানে কি আছে, 8 টু দ্য পাওয়ার হাফ, মাইনাস এখানে কি করা যায় বলতো, রুট মানে হাফ, 9 টু দ্য পাওয়ার হাফ, আর এই জায়গাতে আমরা লগ আর লগ কমন নিতে পারি, লগ যদি লগ কমন নিয়ে নিই তাহলে কি হয়, এই যে আমি লগ কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে বলতো, 16 বাই হচ্ছে 9, এটা ভাগ হয়ে যাবে, বিয়োগটা লগের সময় কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, 16/9। এখন উপর থেকে লগের নিয়ম অনুযায়ী যে আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার সেটা সামনে চলে আসে, সেটা কি হয়, সামনে চলে আসে। তো আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার সেটাকে সামনে আনো, এই লিখলাম হচ্ছে হাফ log 2, হাফ log 2, এখানে আবার দেখো প্লাস, এই হচ্ছে হাফ log 8, আর মাইনাস এই হচ্ছে হাফ log 9, আর নিচে আছে কি log 16/9, log 16/9। একটু খেয়াল করো, উপর থেকে আমরা হাফ log 2 কমন নিতে পারি, প্রত্যেক জায়গায় কি আছে বলতো, প্রত্যেক জায়গাতে এই হাফ লগটা কমন, হাফ লগটা কমন, হাফ লগটা কি কমন, তো আমরা এটা কমন নেওয়ার চেষ্টা করব। যদি আমরা এখান থেকে হাফ লগ কমন নিয়ে নিই, ধরো এই যে হাফ লগ কমন নিলাম, নিলে কি হবে, এখানে 2 ইন্টু 8, আর দেখো যোগটা হয়ে যাবে গুণ, লগের নিয়মে যোগ হয়ে যাবে কি গুণ, আর এই ভাগ বিয়োগ হয়ে যাবে ভাগ, এই ভাগ দিলাম হচ্ছে 9, ডিভাইড হচ্ছে log 16/9। একটু খেয়াল করো, এই জায়গাতে হাফটা রেখে দাও, এই যে হাফটা রেখে দিলাম, log এখানে দেখো 8 দুগুণা কত হয় 16, এই হলো 16, 8 দুগুণা 16, তাহলে 16 ভাগ, এই হচ্ছে ভাগ, ভাগ 9, তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো, ডিভাইড হচ্ছে log 16/9। দেখো তো এই 16/9, 16/9 লগ লগ কাটাকাটি যায় কিনা, সব কিন্তু কাটাকাটি যায়, এই দেখো এইটুকু আর এইটুকু কাটা যায়, কাটা গেলে শুধু হাফটা থেকে যায়, এই হলো সেই হাফ, আর এটাই হচ্ছে আমাদের রাইট সাইড। আমরা লেফট সাইড দিয়ে শুরু করছিলাম, রাইট সাইডে হাফ আসছে, তার মানে আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে পুরো কোশ্চেনটা, সুতরাং আমরা লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রুভড, এই আমাদের প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এই কোশ্চেনের সমাধানটা বুঝতে পেরেছো। এটা সহজ একটা কোশ্চেন, তোমাদের টেক্সট বুকের এক্সাম্পল 10, বাট একটু একটু মডিফাই করে দেওয়া, সমস্যা নেই, ইজি কিন্তু। তো আমরা এই কোশ্চেনটা সমাধান করলাম, এরপরে আমরা প্রশ্ন গতে চলে যাব। প্রশ্ন গ একটা সূচকীয় সমীকরণ, এই সূচকীয় সমীকরণটা সমাধান করার চেষ্টা করছি আমরা। আমাদের কিউ, জেড আর ওয়াই এর মান তো আমরা খতেই ব্যবহার করেছি, নতুন করে আমাদের পি এর মানটা লাগবে, এবং এই সমীকরণ থেকে আমরা এক্স এর মানটা বের করতে চাচ্ছি। তো আমাদের যে প্রয়োজনীয় মানগুলো, আমরা সেই মানগুলো একটু তুলে নিলাম, যে এখানে দেওয়া আছে ওয়াই সমান 8 আর পি সমান হচ্ছে 8/3, খ থেকে প্রাপ্ত কিউ এর মানটাকে একটু মডিফাই করা, এখানে কিউবিক রুট 8 ছিল আর কিউবিক রুট 27 ছিল, আমরা সেই মানগুলো একটু মডিফাই করে নিলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই মানগুলো এখন বসাবো। কি করব বলো তো, এই মানগুলোকে এখন আমরা বসাবো, বসায় জাস্ট এটাকে সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে।
তো এখানে কিউব, কিউব এই কিউ 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 সমান কত বলো তো? কিউ সমান 2, তাহলে তুমি এখানে লিখবো হচ্ছে 2 টু দ্য পাওয়ার 12 ডিভাইড জেড, জেড ইকুয়ালস টু 3, তাহলে 3 টু দ্য পাওয়ার 16 ইনটু ওয়াই, ওয়াই কই? ওয়াই হচ্ছে তোমার 8, তাহলে এখানে লিখবো হচ্ছে 8 লিখলাম। আর পি, পি সমান আবার কি বলো তো? পি সমান হচ্ছে 8/3, 8/3, এই 8/3 লিখে দিলাম। এই হচ্ছে পি, মানটা বসাইলাম, পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 16 দিয়ে দিলাম, ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান কত? দেখো ওয়াইয়ের মান হচ্ছে 8, এই যে ওয়াইয়ের মান হচ্ছে 8, কোশ্চেনে দেওয়া আছে ওয়াইয়ের মান 8, তাহলে এখানে লিখে দেওয়া হচ্ছে 8, এর উপর পাওয়ার কত? দেখো পাওয়ার হচ্ছে x-2, তাহলে এখানে লিখবো হচ্ছে x-2, চলে আসছে। আচ্ছা, এখান থেকে আমরা x এর মান বের করতে চাচ্ছি, কোনো ব্যাপার না, x এর মান চলে আসবে। এরপরে দেখো আমরা যদি এখানে এই যে 2 টু দ্য পাওয়ার 12 ডিভাইড হচ্ছে 3 টু দ্য পাওয়ার 16 ইনটু, এখানে ভাগ আছে, এটা কি ভাগ? ভাগকে চাইলে আমরা গুণ দিয়ে উল্টাতে পারি। এই 3 দেখো, এই যে ভাগ, এইটাকে লিখলাম, ভাগটাকে গুণ দিলাম। এবার এই 3 চলে যাবে কোথায়? 3 চলে যাবে হচ্ছে উপরে, এই 3 যাবে উপরে আর এইটা আসবে নিচে, তাহলে 3 যাবে কোথায়? উপরে, এই চলে আসছে উপরে আর এইটা আসছে নিচে, এর উপর পাওয়ার হচ্ছে 16 ইজ ইকুয়ালস টু কত হয়? এখানে কত হয়? 8 দুগুণে 16, এই হলো 16 টু দ্য পাওয়ার x-2, 16 টু দ্য পাওয়ার x-2। আচ্ছা, এখন এইটার 8 কিন্তু কাটাকাটি যায়, এইটা কি হয়ে যায়? কাটাকাটি যায়। তো কাটাকাটি গেলে কি হয় আমরা একটু দেখবো। কাটাকাটি গেলে এখানে থাকে 2 টু দ্য পাওয়ার, এখানে থাকে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 12 ডিভাইড 3 টু দ্য পাওয়ার 16 ইন্টু, এখানে 3 টু দ্য পাওয়ার 16 থাকে, ইজ ইকুয়ালস টু 16x-2, 16x-2। এখন কিসে কিসে বাদ দেওয়া যায়? এইটা আর এইটা বাদ হয়ে যায়, 3 টু দ্য পাওয়ার 16, 3 টু দ্য পাওয়ার 16 কেটে যায়, তাহলে থাকে কি? এই জায়গাতে থাকে হচ্ছে তোমার 2 টু দ্য পাওয়ার 12 আর এই পাশে থাকে হচ্ছে 16 টু দ্য পাওয়ার x-2। এখন আমাকে x এর মান বের করতে হবে, x আছে পাওয়ারে, তাহলে বেসটাকে বাদ দিতে হবে। তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গায় তুমি এভাবে লিখতে পারো কিনা বলো তো? 2 টু দ্য পাওয়ার 12 ইজ ইকুয়ালস টু, এই 16 না লিখে তুমি 2 এর উপর পাওয়ার 4 লিখেও কিন্তু 16 হয়, 2 এর উপর পাওয়ার 4 লিখলেও কি হয়? 16 হয়। আর এই যে পাওয়ার আগে থেকে ছিল ওরা এরকম থাকবে। এবার দুই পাশের বেস তো সেম, দুই পাশের বেস সেম হলে কি করা যায়? বাদ দেওয়া যায়। তো দুই পাশের বেস সেম মানে এই 2 আর এই 2 বাদ, বাকি সব থেকে যাবে। তো বাকি সব যদি থেকে যায় তাহলে এখানে থাকবে 12 আর এখানে থাকবে 4 ইন্টু x-2, কি থাকবে? 4 ইন্টু x-2, এই 4 ইন্টু x-2। আচ্ছা, এখন এদের মধ্যে গুণ করে দিই। গুণ করলে আমরা কত পাচ্ছি? এখানে হচ্ছে 12 ইজ ইকুয়ালস টু 4x মাইনাস 4 দুগুণ 8, কত হয়? 8। এবারে যে নেগেটিভ যে 8কে যদি এই পাশে পাঠাও তাহলে কি হয়ে যায়? তাহলে হয়ে যায় পজিটিভ, তাই না? এ পাশে এসে যোগ হয়ে যাবে না? তাহলে আমরা কি লিখতে পারি? যে 4x ইকুয়ালস টু 12 প্লাস 8, তাহলে কত হচ্ছে? 4x, 4x ইকুয়ালস টু 20, 4x ইকুয়ালস টু কত আসছে? 20। তাহলে x এর মান কত? এই 5 দ্বারা ওই পাশে ভাগ করে দাও, 5টাকে ওই পাশে পাঠিয়ে যদি ভাগ করে দাও তাহলে x ইকুয়ালস টু 20 ডিভাইড 4, তাহলে 5 হচ্ছে। এই 4কে ওই পাশে পাঠিয়ে ভাগ করে দিলাম, তাহলে x ইকুয়ালস টু কত পাচ্ছি? 5। x ইকুয়ালস টু 5, কিসের মান বের করতে বলা হয়েছিল? x এর মান। আমরা কিন্তু x এর মানটা বের করে নিয়ে আসছি একদম খুব সহজভাবে। প্রথমে আমরা কি করছি? এখানে মানগুলো বসানোর পর এটাকে শুধুমাত্র কি করছি? সিম্পলিফাই করছি। এবং এটা দেখো, আমরা আমাদের ইজি ম্যাথ বইতেও কিন্তু এই কোশ্চেনটাকে যথেষ্ট ইজিভাবে তোমাদের জন্য সমাধান করেছি এবং সব কিছু বিস্তারিত দেওয়া আছে, তোমরা বুঝতে পারবা। আর আমি তো তোমাদের বুঝাই দিলামই। আমরা এই গ নাম্বারটাও সমাধান করেছি এবং গ নাম্বারের অ্যান্সার কত আসছে? আমাদের x এর মান 5 আসছে, x এর মান 5 আসছে। সমাধান করলাম বরিশাল বোর্ড 2024 সালের একটি প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো পরবর্তীতে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।